বার্সেলোনার সবশেষ মৌসুমটা কাটেনি আশানুরূপ। সরে দাঁড়াতে বাধ্য হন তৎকালীন কোচ জাভি হার্নান্দেজ। কাতালানদের দায়িত্ব ওঠে হ্যান্সি ফ্লিকের কাঁধে। হুয়ান গামফার ট্রফি ও প্রাক মৌসুমের প্রস্তুতি ম্যাচে ডাগআউটে থাকলেও জার্মান কোচের মূল লড়াইটা শুরু হচ্ছে লা লিগা দিয়ে। নতুন মৌসুমে এবার ভার্সার হয়ে নতুন অধ্যায় শুরু করার অপেক্ষায় ফ্লিক। তবে অভিষেক পিছিয়ে যাচ্ছে ইউরো মাতানো স্প্যানিশ উইঙ্গার দানি অলমোর। কাঙ্ক্ষিত সাফল্য আনতে না পারায় ২০২৩ সালে জার্মানির দায়িত্ব ছাড়তে হয় হ্যান্সি ফ্লিকের। এরপর এবছর যোগ দেন ভার্সা ডাগআউটে। জার্মান কোচের প্রথম মিশনে প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। শক্তি পরিসংখ্যানে ভ্যালেন্সিয়ার চেয়ে বেশ এগিয়ে বার্সেলোনা। এখন পর্যন্ত মোট ৫৪ বারের দেখায় ২৬ জয়ের বিপরীতে তারা জয় পেয়েছে মাত্র ৮ ম্যাচে। শেষবারের দেখাও তাদের ৪-২ গোলে হারিয়েছে কাতালানরা। তবে সব দিক থেকে এগিয়ে থাকলেও বার্সার চিন্তা অন্য জায়গায়। আরএফএল গ্যাস স্টোভ 25% গ্যাস সাশ্রয়, তাই টাকাও বাঁচে 25%। আন্তর্জাতিক ফুটবল শেষে বার্সার একাধিক সেরা ফুটবলারই পড়েছেন ইনজুরিতে। মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে গাভি, আনসু ফাতি, আরাউহো ও ফ্রাঙ্কি ডি ইয়ং এর মতো ফুটবলারদের সার্ভিস পাবে না কাতালানরা। পুরোপুরি ফিট না হয় সদ্য স্পেনকে ইউরো জেতানো দানি অলমোকেও পাওয়া যাচ্ছে না এ ম্যাচে। তবে যারা আছেন তাদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী কোচ। যে ফুটবলাররা আছে তাদের নিয়ে আমি বেশ খুশি। এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। যখন বার্সার সঙ্গে চুক্তি করি আমি জানতাম আমার পথ সহজ নয়, তবে আমি ক্লাবের উপর আস্থা ও বিশ্বাস রাখছি। অনেক ফুটবলার ইনজুরিতে থাকলেও আমরা এখনো বেশ শক্তিশালী। বার্সা ডাগআউটে ইনজুরির লম্বা মিছিল থাকলেও স্বস্তির খবর, সেরে উঠেছেন ইয়াংস্টার লামিন ইয়ামাল। এছাড়া তরেস, গুন্দোয়ান, ভালদে, লেভানডস্কি, রাফিনিয়ারাও থাকছেন এ ম্যাচে। সম্ভাব্য ৪-৩-৩ ফরমেশনে দল মাঠে নামাতে পারেন হ্যান্সি ফ্লিক। তামিম হোসেন, সময় সংবাদ।